আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে ভিডিওতে কথা বলছি। মূলত ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন নিয়মিত ভিডিও দিতে পারিনি বা দেওয়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে আবার প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং নিয়মিত আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আজকে মূলত আমি আপনাদের সাথে ইপিএস টপিক টেক্সট বুকের ৪৫তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের ভিডিও দেওয়া হয়নি মাঝখানে, এই জন্য আমাকে অনেকেই অসংখ্য মেসেজ দিয়েছেন আমি যেন ৪৫ এবং ৪৬ দুইটা অধ্যায়ের ভিডিও দিয়ে দিই। আজকে মূলত ৪৫ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। এখন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, হানা একাডেমি থেকে। চলুন তাহলে শুরু করি। ৪৫তম অধ্যায় ৪৫তম অধ্যায় এটাকে আমরা এভাবে বলতে পারি সাশিপ ও গোয়া ৪৫তম অধ্যায়। অধ্যায়ের হেডিং হচ্ছে হমিরুল মানে হচ্ছে নিরানি, স্যাঙ্গিয়ন নুনদেয় প্রস্তুত করেছি বা নিয়েছি, স্যাঙ্গি স্যাঙ্গি মানে হচ্ছে নেওয়া অথবা প্রস্তুত করা, আপনি দুইটাই বলতে পারেন। আর এখানে এই যে সাংশিয়ত আছে, এই সাংশিয়ত দিয়ে পাস্ট বোঝাচ্ছে, পাস্ট টেন্স বোঝাচ্ছে। সাথে আরেকটা ব্যাকরণ আছে নুনদেয়, এটা ভূমিকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি এই ব্যাকরণ নিয়ে সামনে ডিটেলস আলোচনা করব। হেডিংটা আবার বলি, হমিরুল নিরানি স্যাঙ্গিয়ন নুনদেয় নিয়েছি বা প্রস্তুত করেছি। এখানে সাংশিয়তের উচ্চারণ হবে ন, কারণ এটা ত বাসিম। ত বাসিমের পরে সামনে ন থাকলে ওই ত বাসিমের উচ্চারণও ন হয়, এই জন্য স্যাঙ্গিয়ন নুনদেয় উচ্চারণটা এমন হবে। আমরা এখন ৪৫তম অধ্যায়ের ব্যাকরণ একে চলে যাব। আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করব, তারপর সংলাপে আসব। আর আমি শব্দগুলো বা শব্দকোষ নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ বইয়ের প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আশা করি আপনারা সবাই শব্দগুলো ভালোভাবে পড়তে পারেন এবং এগুলোতে সমস্যা থাকার কথা না পড়া নিয়ে বা উচ্চারণ নিয়ে। আমি সরাসরি ব্যাকরণে চলে আসব। ব্যাকরণ এক, ৪৫তম অধ্যায়ের ব্যাকরণ এক। আমাদের ব্যাকরণটা হচ্ছে নুনদেয়। নুনদেয়, এই নুনদেয় যুক্ত হবে ভার্বের সাথে। ভার্বের সাথে যুক্ত হয় সাধারণত, তবে এই ব্যাকরণটা অ্যাডজেক্টিভের সাথেও যুক্ত হতে পারে, আবার নাউনের সাথেও যুক্ত হতে পারে। আমাদের মূল ব্যাকরণটা হচ্ছে নুনদেয়। নুনদেয়, কিন্তু এটা অ্যাডজেক্টিভের সাথে বসলে চেঞ্জ হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে বসলে উনদেয় হবে অথবা নিউনদেয় হবে। যেই অ্যাডজেক্টিভের সাথে বসবে সেই অ্যাডজেক্টিভের শেষে বাসিম থাকলে তখন যুক্ত করতে হয় উনদেয়, আর বাসিম না থাকলে তখন যুক্ত করতে হয় নিয়নদেয় বা নদেয়, যাই বলেন আপনি। আবার এই ব্যাকরণটাই নাউনের সাথেও বসে। নাউনের সাথে বসলে তখন এটা হবে ইনদেয়। তাহলে আমরা কি বুঝলাম? ভার্বের সাথে হবে নুনদেয়, অ্যাডজেক্টিভের সাথে উনদেয় অথবা নিউনদেয়, আর নাউনের সাথে হবে ইনদেয়। এখন কথা হচ্ছে এই ব্যাকরণটা আমরা কেন ব্যবহার করব? ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সাথে কেন ব্যবহার করব? এই ব্যাকরণটা ব্যবহার করা হয় ভূমিকা দেওয়ার জন্য। ভূমিকা দেওয়াটা কি সেটা একটু ক্লিয়ার হয়ে আসেন। ছোটবেলায় আমরা রচনা লিখতাম বা এসে লিখতাম, বাংলায় রচনা লিখতাম বা ইংরেজিতে এসে লিখতাম। আমরা আমাদের রচনার মূল যে টপিক সেটাতে যাওয়ার আগে বা সেটা লেখার আগে একবারে শুরুতে ২-৩ লাইনের ভূমিকা লিখে নিতাম। ভূমিকাটা কি? আপনি যেই টপিক বা যেই বিষয়ে রচনা লিখবেন সেই বিষয়ে শুরুতে ছোট্ট করে একটু বর্ণনা দিয়ে নিলেন, এটাই হচ্ছে ভূমিকা। তো ভূমিকাটা কেন লিখতেন আপনি তখন? যাতে করে আপনি যেই টপিক বর্ণনা দিবেন বা যেই বিষয়ে রচনা লিখবেন সেই বিষয়টা ভালো বোঝা যায়। সহজ কথা হচ্ছে, আপনি কোনো একটা কথা, কোনো একটা বিষয় বলবেন, সেই কথাটা, সেই বিষয়টা যেন যাকে বলবেন তিনি ভালো বুঝতে পারে, এই জন্য আগে আরো কিছু কথা বলে নেওয়া, অল্প করে কিছু কথা বলে নেওয়া, এটাই হচ্ছে ভূমিকা। এটা সাধারণত বসবে বাক্যের শেষে।
যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকরণের শেষে ইও আছে, ইও, এই জন্য এটা বাক্যের শেষে যুক্ত হবে, ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সাথে, একবারে বাক্যের শেষের দিকে যুক্ত হবে। আসেন আমি একটু উদাহরণ দেই আপনাদের। যেমন এখানে একটা বাক্য লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। নঙিয়াগুল কীটনাশক সিওইয়া হানুন্দে সিটাতে হবে, কীটনাশক সিটাতে হবে। নঙিয়া কীটনাশক ফুনমুগিগা সিটানোর মেশিন, কীটনাশক সিটানোর মেশিন ওদিয়ে কোথায় ইন্নুন্দি আছে মরুগেশ্বয় জানি না। অ্যাকচুয়ালি এখানে সিনারিওটা কিরকম, সে কীটনাশক ছিটানোর মেশিন খুঁজতেছে, কিন্তু কীটনাশক ছিটানোর মেশিন সে পাচ্ছে না। এখানে তার মূল বাক্যটা কি বা মূল কথাটা কি? অ্যাকচুয়ালি এখানে কিন্তু তার মূল কথা হচ্ছে কীটনাশক ছিটানোর মেশিন খুঁজে পাচ্ছি না। তো কীটনাশক ছিটানোর মেশিন খুঁজে পাচ্ছে না, এটা হচ্ছে তার মূল কথা। কিন্তু সে তার আগে একটা বাক্য বলে নিছে ছোট করে, দেখেন, কীটনাশক ছিটানোর মেশিন সে যে খুঁজতেছিল, খুঁজে পাচ্ছে না। কেন খুঁজতেছিল? কারণ সে কীটনাশক ছিটাবে, কীটনাশক ছিটাইতে হবে। এখানে মূল বাক্য কীটনাশক ছিটানোর মেশিন সে খুঁজে পাচ্ছে না, কিন্তু কেন কীটনাশক ছিটানোর মেশিনটা দরকার সেটা আগে একটা বাক্যে বলে নিছে। এই বাক্যটাই হচ্ছে ভূমিকা, এই বাক্যটা হচ্ছে ভূমিকা। যেমন আপনার ক্ষুধা লাগছে, এখন আপনি আপনার আম্মাকে বললেন আমি ভাত খাবো। এখানে আপনার মূল বাক্যটা হচ্ছে আমি ভাত খাবো। কিন্তু আপনি যদি এমন ভাবে বলেন আমার অনেক ক্ষুধা লাগছে আমি ভাত খাবো, আপনার যে অনেক ক্ষুধা লাগছে এইটা হচ্ছে এখানে ভূমিকা। মূল বাক্য কি ছিল? মূল বাক্য ছিল আপনি ভাত খেতে চান। আপনি ভাত খেতে চান, আপনার কেন ভাত খাওয়া দরকার সেইটা বোঝানোর জন্য আপনি আগে উল্লেখ করে দিয়েছেন আপনার ক্ষুধা লাগছে। এই যে আপনার ক্ষুধা লাগছে এটাই হচ্ছে ভূমিকা। আপনার ক্ষুধা লাগাটা ভূমিকা বা কারণ, এই কারণে আপনি ভাত খেতে চান। তাহলে আপনি যখন বলবেন আমি ভাত খাবো তখন এটা একটা নর্মাল বাক্য। আবার যখন বলবেন আমার ক্ষুধা লাগছে ভাত খাবো, তাহলে আপনি যে ভাত খেতে চান সেটার কারণ, সেটার ভূমিকাটা কি? সেটার ভূমিকা হচ্ছে ক্ষুধা লাগছে। সহজ কথা, ভূমিকা দিয়ে কথা বলা হয় কথা ভালোভাবে বা ক্লিয়ারলি, যাকে বলবেন তিনি যেন বুঝতে পারে সেই জন্য। আমরা নুনদেয় ব্যবহার করব ভার্বের শেষে, ভার্বের শেষে বসলে এটা হবে নুনদেয়। অ্যাডজেক্টিভের শেষে এটা বসলে, যদি অ্যাডজেক্টিভের শেষে বাসিম থাকে তাহলে হবে উনদেয়, আর যদি অ্যাডজেক্টিভের শেষে বাসিম না থাকে তাহলে হবে নিয়নদেয় বা নদেয়, আর নাউনের সাথে হবে ইনদেয়। তার মানে এই ব্যাকরণটা ভার্বের সাথে বসতে পারে, অ্যাডজেক্টিভের সাথে বসতে পারে, নাউনের সাথে বসতে পারে, যেখানেই বসুক এটা ব্যবহার করা হবে ভূমিকা দেওয়ার জন্য। আশা করি ব্যাকরণটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি এখন সরাসরি চলে যাব এই অধ্যায়ের সংলাপ 1-এ। সংলাপ 1, থ্যাহওয়াইল, সংলাপ 1। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, দেখেন লিলি এবং তার খামারের মালিক দুইজন কথা বলতেছে। তো খামারের যিনি মালিক সুইন আজুমনি, আজুমনি মানে হচ্ছে চাচি, উনি অ্যাকচুয়ালি মালিক। তো খামারের যিনি মালিক তিনি বলতেছে লিলি সাহেব, অ্যাকচুয়ালি এখানে লেখা রে রি, কিন্তু উচ্চারণটা আপনারা যখন লিসেনিং শুনবেন তখন বলবে লিলি, আর নামটা লিলি হবে। কিন্তু শুরুতে তো আর ল লেখা যায় না কোরিয়ান ভাষায়, যেহেতু শুরুতে ল লেখা যায় না এই জন্য লেখে র দিয়ে, কিন্তু বলে ল। লিলিশি, মিস লিলি, খোয়েঙি, খোয়েঙি মানে হচ্ছে কোদাল, খোয়েঙি কোদাল, স্যাঙ্গিয়সয় নিয়েছেন। স্যাঙ্গি অর্থ হচ্ছে নেওয়া বা প্রস্তুত করা, এই সাংস্য দিয়ে পাস্ট টেন্স বোঝায়। খোয়েঙি কোদাল স্যাঙ্গিয়সয় নিয়েছেন, কোদাল নিয়েছেন। লিলি উত্তর দিছে, দেখেন, খোয়েঙিও কোদাল, খোয়েঙিও কোদাল, অনুল আজ, খগুমা মিষ্টি আলু, খ্যানুন তোলার, খ্যা মানে হচ্ছে তোলা, আজ মিষ্টি আলু তোলার, ইরুল কাজ, হাসিন দাগো হেসা করতে বলার কারণে,
করতে বলার কারণে এই হা মানে করা, একটু খেয়াল করেন এই হা হচ্ছে করা, আর এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা সি আছে, এই সি ব্যবহার করা হয়েছে সম্মান অর্থে। আবার এটার সাথে আরো একটা ব্যাকরণ আছে, দেখেন এই যে দাগো হা, দাগো হা ব্যবহার করা হয় পরোক্ষ উক্তির জন্য, যেটার বাংলা অর্থ হয় বলেছেন। এটার সাথে আরো একটা ব্যাকরণ আছে, দেখেন স, স দিয়ে বোঝায় কারণে। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াবে? হাসিন দাগো হে স, করতে বলার কারণে, হা মানে করা, এখানে এই সি এর কোনো অর্থ নাই, এটা সম্মান অর্থে ব্যবহার হয়েছে। আর দাগো হা এটা দিয়ে বুঝায় বলেছেন, আর স দিয়ে বুঝায় কারণ। তাহলে পুরোটার অর্থ হবে হাসিন দাগো হে স, করতে বলার কারণে। অনুল আজ খগুমা মিষ্টি আলু খ্যানুন তোলার ইরুল কাজ হাসিন দাগো হেস, করতে বলার কারণে। হমিরুল নিরানি স্যাঙ্গিয়ন নুন্দেও নিয়েছি, স্যাঙ্গিয়ন নুন্দেও নিয়েছি বা প্রস্তুত করেছি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, দেখেন লিলি, মিস লিলি নিরানি নিয়েছেন, উনি বলছে নিরানি না, জিজ্ঞেস করছিল কোদাল নিয়েছেন, মিস লিলি কোদাল নিয়েছেন, উনি বলছে কোদাল। আজ মিষ্টি আলু তোলার কাজ করতে বলার কারণে নিরানি নিয়েছি। এখন এখানে খেয়াল করেন এই যে নুনদেয়, এটা কিন্তু আপনার ব্যাকরণ। এখানে নুনদেয়টা কেন ব্যবহার করা হয়েছে? নুনদেয়টা ব্যবহার করা হয়েছে ভূমিকা বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এখানে মূল বাক্য কি? মূল বাক্য হচ্ছে আজ মিষ্টি আলু তোলার কাজ করতে বলেছেন, এখানে ভূমিকা হিসাবে আসছে, এই জন্য সে নিরানি নিয়েছে। আজ মিষ্টি আলু তোলার কাজ করতে বলেছে, এই জন্য সে নিরানি নিয়েছে। তাহলে নিরানি নিয়েছে এটা হচ্ছে ভূমিকা। কেন নিরানি নিয়েছে? মিষ্টি আলু তোলার কাজ করতে বলেছে এই জন্য। বাক্যটা আবার বলি, হয়েঙিয়েও কোদাল অনুলাস খগুমা মিষ্টি আলু খ্যানুন তোলার ইরুল কাজ হাসিন দাগো হেস, করতে বলার কারণে। হমিরুল নিরানি স্যাঙ্গিয়ন নুনদেও নিয়েছি। এই নুনদেও এটার কোনো অর্থ নেই, যেহেতু ভূমিকা বোঝাচ্ছে। পরের বাক্য, তো এখন তার মালিক বলছে, দেখেন অনুল আজ ইরাল কাজ করার ফাথুন জমি, আজ কাজ করার জমি নমু খুব, তাক্তা খেস শক্ত হওয়ার কারণে, তাক্তা খা মানে শক্ত, স দিয়ে বুঝাচ্ছে কারণ, তাক্তা খেস শক্ত হওয়ার কারণে। হমিরো নিরানি দিয়ে হাগি করাটা, হমিরো হমি মানে নিরানি, রো মানে দিয়ে, হমিরো নিরানি দিয়ে হাগি করাটা হেমদুরায় কষ্টকর বা কষ্টকর হবে। আজ কাজ করার জমি শক্ত হওয়ার কারণে নিরানি দিয়ে করাটা কষ্টকর হবে। খুরিরো এবং খোয়েঙিরো কোদাল দিয়ে খগুমারুল মিষ্টি আলু খেলতে নুন তোলার সময়ে, খেল মানে তোলা, তে হচ্ছে সময়, খেলতে নুন তোলার সময়ে। হমিরো নিরানি দিয়ে হাল করার তে বোদা সময়ের চেয়ে, তে মানে সময়, বোদা মানে থেকে বা চেয়ে, তে বোদা সময়ের চেয়ে। গগুমায়ে মিষ্টি আলুতে সাংসগা আঘাত নাগি লাগা, সাংসগা নাগি আঘাত লাগা, সুইয়নিক্কা সহজ বিদায়, সুইয়নিক্কা এখানে সুই উয়া এটা দিয়ে বোঝাচ্ছে সহজ, সুই উ সহজ, আর নিক্কা হচ্ছে বিদায়, সুইনিক্কা সহজ বিদায়। সসীম হে ইয়া দয়েও সাবধানে করতেই হবে, সসীম হা মানে সাবধান, ইয়া দয়েও এটা দিয়ে বোঝাচ্ছে বাধ্যবাধকতা, যেটা অবশ্যই করতে হবে। সসীম হে ইয়া দয়েও সাবধানে করতে হবে। লাইনটা কি দাঁড়াইলো? এবং কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময়ে নিরানি দিয়ে করার সময়ের চেয়ে মিষ্টি আলুতে আঘাত লাগা সহজ বিদায় সাবধানে করতে হবে। উনি শুরুতে বলছে আজ কাজ করার জমি খুবই শক্ত, এই জন্য নিরানি দিয়ে করাটা কষ্টকর হবে। কিন্তু এখানে সে আর একটা কথা উল্লেখ করছে, যদি কোদাল দিয়ে মিষ্টি আলু তোলে তাহলে নিরানি দিয়ে তোলার সময়ের চেয়ে সহজে মিষ্টি আলুতে আঘাত লাগতে পারে। মানে মিষ্টি আলু যেহেতু কোদাল দিয়ে তুললে কেটে যেতে পারে, উনি অ্যাকচুয়ালি সেটা বোঝাচ্ছে। এখন লিলি বলছে, দেখেন খুরো গুনিয় তাই, এখানে এই খুরো এটা দিয়ে তাই বোঝাচ্ছে।
আর এখানে যে গুণীয় আছে এটা একটা ব্যাকরণ। উনি অবাক হয়ে গেছে, অন্যের কাছ থেকে কোনো কিছু শুনে অবাক হয়ে গেলে তখন ব্যবহার করা হয় গুণীয়, এটার কোনো অর্থ নেই। খুরগুণীয় তাই খুরম তাহলে, সাঙ্গয়ে গুদামে খাসা গিয়ে, গুদামে গিয়ে, অল্লুন এখনই, খাজিগো সাথে নিয়ে, ওলকেও আসবো। তাহলে গুদামে গিয়ে এখনই সাথে নিয়ে আসবো। কি সাথে নিয়ে আসবে? নিরানি সাথে নিয়ে আসবে। সম্পূর্ণ ডায়লগটা আমি আরো একবার বলে দিচ্ছি। লিলি সাহেব খোয়েঙি কোদাল স্যাঙ্গিয়সয় নিয়েছেন। খোয়েঙিও কোদাল। অনুলাস গগুমা খেনুন মিষ্টি আলু তোলার ইরুল কাজ হাসিন্দাগো হেস করতে বলার কারণে হমিরুল নিরানি স্যাঙ্গিয়ন নুন্দেও নিয়েছি। অনুলাস ইরাল কাজ করার ফাথুন জমি নমু খুব তাকতাক হেস শক্ত হওয়ার কারণে হমিরও নিরানি দিয়ে হাগি করাটা হিমদুরায় কষ্টকর হবে। খুরিগো এবং খোয়েঙিরো কোদাল দিয়ে খগুমারুল মিষ্টি আলু খেলতে নুন তোলার সময়ে হমিরো নিরানি দিয়ে হালতে বোদা করার সময়ের চেয়ে গগুমায়ে মিষ্টি আলুতে সাংসগা নাগি আগাত লাগা সুইউনিকা সহজ বিদায় সসীম হেইয়া দয়েও সাবধানে করতেই হবে। খুরগুনীয় তাই খুরাম তাহলে, সাঙ্গয়ে গুদামে খাসা গিয়ে, অল্লুন এখনই, খাজিগো সাথে নিয়ে, ওলকেও আসবো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। 45তম অধ্যায়ের জন্য আমি আরো একটা ভিডিও করতে চাচ্ছি, এটা 2টা পার্টে আপনাদেরকে দিতে চাচ্ছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আপনাদের এই অধ্যায় নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল হানা একাডেমি এবং আমাদের ফেসবুক পেজ হানা একাডেমি, দুইটার সাথেই যুক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যারা নিয়মিত সাবস্ক্রাইবার বা যারা নিয়মিত দেখেন তাদের জন্য আমাদের চ্যানেলের একটা গ্রুপ আছে। ফেসবুকে লিখে সার্চ করবেন দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি, তাহলে গ্রুপটা পেয়ে যাবেন। আপনি ওই গ্রুপে যুক্ত হয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন বা আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে সেখানে পোস্ট করতে পারেন। ফেসবুকে সার্চ করবেন দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি, তাহলে পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে 45তম অধ্যায়ের দ্বিতীয় অংশে। সবাই ভালো থাকবেন। আর আপনার আশেপাশে কোনো ইপিএস শিক্ষার্থী থাকলে, কোরিয়ান শিক্ষার্থী থাকলে তাদেরকে হানা একাডেমির কথা জানিয়ে দিতে পারেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।